দাঁড়াও দাঁড়াও, আমার মতন যারা আচার খেতে ভীষণ ভালোবাসো তারা এই টক ঝাল লাল লঙ্কার আচারের রেসিপি ভিডিওটি একদম স্কিপ করে যেও না। রেসিপিটি ফলো করে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, কিন্তু না হলে ভীষণ আফসোস করবে। বাজার থেকে এইরকম টাটকা লাল লঙ্কা এনে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে, যাতে লঙ্কার গায়ে একটু জল লেগে না থাকে। এবারে একটা কাঁচি দিয়ে লঙ্কার এক সাইডে ফেরে ভেতরের বীজগুলোকে ভালো করে বের করে নেব। বীজগুলো আমরা ফেলে দেব না, এই আচারেই এটা ইউজ করব। আচারের মশলা বানানোর জন্য নিয়ে নেব মৌরি, গোটা জিরে, ধনে, মেথি, জোয়ান আর কালো সর্ষে। এবারে এই সব গোটা মশলাগুলোকে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে ঠান্ডা করে মিক্সিতে একটু মোটা করে গুঁড়ো করে নেব। মোটামুটি আন্দাজ মতন সর্ষের তেলও ভালো করে গরম করে নেব। এবারে আচারের মশলার সঙ্গে আমচুর পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, লবণ আর কালো জিরে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে মশলার সঙ্গে তেলটা গরম থাকা অবস্থায় অল্প অল্প করে দিয়ে এভাবে মেশাতে হবে, যাতে মশলাটা এইরকম একটু ঝুরঝুরে টাইপের হয়। এবারে এতে লঙ্কার বীজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আচারের জন্য মশলা একদম রেডি, মশলাটা ঠিক এরকম টাইপের হবে। এবারে চিড়ে রাখা লঙ্কাগুলোর মধ্যে একটা একটা করে এইভাবে মশলার পুর হাত দিয়ে খুব সুন্দর করে ভরে নেব। দেখো, সবগুলো লঙ্কার ভেতরে মশলার পুরটা খুব সুন্দরভাবে ভরা হয়ে গেছে। বেঁচে যাওয়া সরষের তেলটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এবার একটা একটা করে লঙ্কা এই তেলের মধ্যে ডুবিয়ে একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেব। সবগুলো লঙ্কা তেলে ডিপ করে বয়ামে ভরা হয়ে গেলে ওপর থেকে বাকি তেলটা ছড়িয়ে বন্ধ করে 10-15 দিন মতন খুব ভালো করে রোদ দেখালে রেডি একদম মজাদার পারফেক্ট টক ঝাল লঙ্কার আচার। কি জিভে জল এলো তো? ঝটপট রেসিপি ফলো করে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো।